নমস্কার, হর হর মহাদেব। শুভ সকাল বন্ধুগণ। দিনটি ছিল 27শে ফেব্রুয়ারি। টুকটাক রেডি হয়ে চলে গিয়েছিলাম বাবার মন্দিরে। আমাদের এখানে স্থানীয় মন্দির গর্তেশ্বরীর নাম অনেকবারই বলেছিলাম, তো সেখানেই শিব মন্দির রয়েছে, সেখানে গিয়েছিলাম বাবার মাথায় জল ঢালার জন্য। যদিও আমাদের বাড়িতে আগের দিন পুজো হয়েছিল, বাড়িতে নিয়ম করেই পুজো করেছিলাম, তবুও পরের দিন বাবার কাছে গিয়েছিলাম একটু শান্তি পাওয়ার জন্য। সেখানে গিয়ে গর্তেশ্বরী এবং গর্ভেশ্বরী মন্দিরে পুজো দেবার পর চলে গিয়েছিলাম বাবার মন্দিরে। সেই দুটো মন্দিরের ভিডিও ক্লিপস নেওয়া হয়নি, যেহেতু ওগুলো খুব পপুলার মন্দির, সেখানে ভিড় থাকে। চলুন তাহলে শুরু থেকে শুরু করা যাক। বাবার মাথায় জল ঢেলে দিনটি শুরু করেছিলাম। তারপর সেই গল্প করেছিলাম না, কুন্দ মহারানী এই বছর আমাকে অনেক ফুল দিয়েছেন, তো তার কাছ থেকেই কিছু ফুল নিয়ে এসে আমি মালা গাঁথতে শুরু করেছি। এই মালাটি আমি বিনুনিতে লাগিয়েছিলাম। আর অনেকগুলো ফুল দেখতে পাচ্ছেন, এগুলো হলো রক্তগাঁদা, যেগুলো দিয়ে আমি বাবার জন্য একটা সুন্দর মালা বানিয়েছি। দুই পাপাকে নিয়ে বসেছিলাম মালা গাঁথতে, কিন্তু আমার ওই সময় মনে হচ্ছিল যেন আমি যুদ্ধ জয় করতে বসেছি। ওনাদের মস্ত বড় আবদার, তাদের জন্যও মালা গেঁথে দিতে হবে। তারপর ওনাদের আবার অনেক শখ হয়েছে মাসিমণির সঙ্গে মন্দিরে যাবে, কিন্তু মাসিমণি আর বোন যে লেভেলের ঝগড়া মারপিট করে, তাতে কোনো দিদিই ভরসা করে পাঠাতে পারে না। দুই পাপার আধো আধো কথাগুলো বেশ মিষ্টি লাগে শুনতে, তাই তাদের সঙ্গে ইচ্ছে করেই ঝগড়া করি। বাড়িতে পুজো দিয়ে চলে গিয়েছি বাইরে পানি ভদ্র মতোই থাকে, তবু নেওয়ার ভরসা করে সেখান থেকে টোটো নিয়ে চলে গিয়ে ওদের সঙ্গে অনেক দুষ্টুমি করে ঝগড়া মারপিট করে আমি শেষ পর্যন্ত মালা বানিয়েছি। নন্দীদেবীর কাছে পারমিশন নিয়ে চলে গিয়েছিলাম বাবার মন্দিরে। আর এখানে যে সুন্দরী মেয়েটি দেখতে পাচ্ছেন, উনি হলেন আমার পিসিমণি। সে সম্পর্কে পিসিমণি হলেও আমি তার নাম ধরেই ডাকি, কারণ আমরা বন্ধু। সেই ছোট্টবেলার ক্লাস 1 থেকে শুরু করে কলেজ পর্যন্ত আমরা একই সঙ্গে পড়েছিলাম। যদিও সাবজেক্ট আলাদা হওয়ার কারণে একটুখানি আলাদা হয়েছি, কিন্তু একই কলেজে পড়েছিলাম। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, অনেক দিনের পুরনো ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে এসেছি। যদিও অনেক আগেই এই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করার প্রয়োজন ছিল, একটু ব্যক্তিগত কাজের জন্য ব্যস্ত থাকায় আমি এই ভিডিওটা আগে এডিটিং করতে পারিনি। আজকে সময় বের করে নিয়েই করলাম। আপনাদের প্রতি আমার অনেকটা অভিমান আছে, আগে বলিনি, আজ বলে দিচ্ছি। আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, লাইক করছেন না, কমেন্ট করছেন না, একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো পাশে থাকতে পারেন। এখানে বাবার মন্দিরে পুরোহিত থাকে না, তাই নিজেই সমস্ত কিছু আয়োজন করে সুন্দর করে গুছিয়ে নিয়ে বাবার মাথায় জল ঢেলেছি। কথায় আছে না, বাবাকে বেদ মন্ত্র উচ্চারণ করে পুজো করতে হয় না, জীব সেবাই শিব সেবা। মন থেকে পুজো করলে উনি সবটা গ্রহণ করবেন। বাবাকে বলেওছিলাম আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না, যদি কোনো ভুল ত্রুটি হয় আমায় ক্ষমা করবেন। ধূপকাঠি নিয়ে বাবার চারিদিকে পরিক্রমা করছিলাম। বাড়ি থেকে বানিয়ে নিয়ে যাওয়া সেই মালাটি বাবার গলায় পরিয়ে দিয়ে জল ঢেলে আমার পুজো সমাপ্ত করছিলাম। গর্তেশ্বরী মন্দিরের বাৎসরিক মেলা বাসন্তী পুজোর সময় হয়। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন এই মেলায় পৌঁছবো কীভাবে, তো তাদের উদ্দেশ্যে বলি এই মন্দিরের ঠিকানা জলপাইগুড়ি জেলার সীমান্তবর্তী এলাকা দক্ষিণ বেরুবাড়িতে অবস্থিত এই মন্দির। বহু আন্দোলনের পর দেবোত্তর ভূমিকে আমরা ভারতবর্ষের অংশ হিসেবে পেয়েছি। সালটা হয়তো 2014 ছিল। সেই সময় এই দেবোত্তর ভূমি ভারতবর্ষের অন্তর্ভুক্তি হয়, মানে ভারতবর্ষের মানচিত্রে তাকে যুক্ত করা হয়। সেই সময় সিট সমস্যার সমাধান করা হয় এবং বাংলাদেশের কিছু কিছু স্থানের মানুষ ভারতবর্ষে নিয়ে আসা হয়। এবার বলি আপনারা এখানে পৌঁছবেন কিভাবে। আপনারা যদি জলপাইগুড়ি থেকে আসেন তাহলে জলপাইগুড়ি শান্তিপাড়া NBSTC বাস স্ট্যান্ড থেকে বাস নিয়ে হলদিবাড়ি চলে আসুন, বা যদি ট্রেনে আসেন তো জলপাইগুড়িতে ট্রেনে উঠে হলদিবাড়ির ট্রেন স্টেশনে নেমে যাবেন। তারপরে সেখানে ট্রেন স্টেশন থেকে টোটো পেয়ে যাবেন, আবার বাস যেখানে নামিয়ে দেয় টোটোয় উঠে পড়বেন আর বলবেন যে আমরা গর্তেশ্বরী মন্দিরে যাব, তাহলে সেই টোটোই সাতপুরাতে গর্তেশ্বরী টোটো ধরিয়ে দেবে, হয়তোবা সেই টোটোও যেতে পারে। মোটামুটি সমস্ত টোটোই গর্তেশ্বরী মন্দিরে আসে। আর টোটো না নিলেও অটো পেয়ে যাবেন, অটো আর টোটোতে একই রকম ভাড়া, শুধু অটোতে সময়টা কম লাগবে। মন্দির সম্পর্কে বলতে গেলে যে কথাটি না বললেই নয়, সেটি হলো আপনারা হয়তো জানেন অনেকেই, ভারতীয় উপমহাদেশের 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম একটি উত্তরবঙ্গের শক্তিপীঠ হলো এই জলপাইগুড়ি জেলায় অবস্থিত এই গর্তেশ্বরী মন্দির। বর্তমানে মহাবিশ্বের 51টি শক্তিপীঠের সমস্ত দেবীকে এনে এই মন্দিরে পুজো করা হচ্ছে। আর এখানে রয়েছে রুদ্রাক্ষের গাছ এবং একটি গাছের মধ্যে 7 রকমের পাতা রয়েছে। দেবীকুণ্ড নামে একটি সুন্দর জলাধি পুকুর এবং তার চারিপাশে পার্ক রয়েছে। এই মন্দিরে বর্তমানে 3 জন স্থায়ী পূজারী রয়েছেন এবং মেলার সময় বা বাসন্তী পুজোর সময় আবার অনেক পূজারী নিয়ে আসা হয়। আমাদের পুজো কমপ্লিট, এখন আমরা প্রসাদ নিয়ে মন্দির থেকে বেরিয়ে যাব। মন্দির প্রাঙ্গণের কাছাকাছি সমস্ত মন্দিরে দর্শন করা হয়ে গেছে, কিন্তু মন্দিরের বাইরে যে হরি মন্দিরগুলো আছে
সেখানে আর আমরা যাইনি। ওই একটি গাছে 7টি পাতা রয়েছে, সেখান থেকে দেখেই দেবীকুণ্ডের জলাধি মানে এই পুকুরের পাশে সুন্দর করে বাঁধানো রয়েছে, সেই জায়গাটায় বসে থাকতে বেশ ভালো লাগে। এখানে বসে থাকলে ভীষণ শান্তি লাগে জানেন। মাছেদের খেলা দেখতে দেখতে কখন যে দিন গড়িয়ে সন্ধে হয়ে যাবে বুঝতেই পারবেন না। এখানে অনেক রকমের মাছ রয়েছে, লাল নীল সবুজ হলুদ সমস্ত রকমের মাছ রয়েছে। আর এখানে বড় বড় কচ্ছপও রয়েছে, তাদেরকে শুধু খেতে দেবেন। তারা এমন আচরণ করবে তারা যেন আপনার বন্ধু, আপনার বাড়ির সদস্যের মতো। একটা বিস্কুটের প্যাকেট নিয়ে গিয়েছিলাম ওদের জন্য, খেতে দিয়ে তাদের খেলা দেখছি। অনেক বড় বড় মাছ আছে জানেন, সেই ভিডিওটাও ছিল, কিন্তু অনেকদিন মোবাইলে পড়ে থাকতে থাকতে কবে যে ডিলিট হয়ে গেছে বুঝতেই পারিনি। পুকুর ধারে বা নদীর ধারে গেলে কেন জানি না আমার জীবনানন্দ দাশের সেই বনলতা সেন কবিতাটির কথা মনে পড়ে। সেই পরিবেশে যদি কেউ এই কবিতাটি আমার জন্য পাঠ করতো কতই না ভালো হতো। না না বাপু, আমার জন্য কাউকে কবিতা পাঠ করতে হবে না, আমি তো নিজেই কবিতাটি পাঠ করতে পারতাম, কিন্তু আশেপাশে এত লোক ছিল যার জন্য আর ইচ্ছে হলো না করার। বেশ অনেকক্ষণ পুকুর ধারে বসে থাকার পর এবার সময় হয়েছে বাড়ি ফেরার। এখান থেকে বাড়ি ফেরার পথে কি করেছি জানেন, মা অনেকবার ফোন করছিল তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়, কিন্তু কে শোনে কার কথা। রাস্তার ধারে এমনিতেই বেড়ে ওঠা যে বড় বড় কুল গাছগুলো একেবারে কুলে ভরেছিল, ব্যাস লেগে পড়লাম কুল পাড়তে। আর আজকের ভিডিও এটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করে জানান, আর প্লিজ সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। ধন্যবাদ।